কথায় আছে, মধ্য এশিয়ার দখল যার, ইউরেশিয়ার কর্তৃত্ব তার। 5,47,59,000 বর্গ কিলোমিটারের এই ইউরেশিয়ায় আধিপত্য বিস্তার করার জন্য আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি বর্তমানে রাশিয়া, আমেরিকা, চীন এবং ভারত সবার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলেছেন যে বাগরাম যে বিমান ঘাঁটি আছে সেটা চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ নিয়ন্ত্রণ করছে। হঠাৎ করে ট্রাম্পের কাছে এই বাগরাম বিমান ঘাঁটি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল এবং বারবার তিনি কেন এই বাগরাম বিমান ঘাঁটির কথা বলছেন, সে বিষয়গুলো আজকে আলোচনা করব। আশা করি আপনারা পাশে থাকবেন। যে বাগরাম বিমান ঘাঁটির কথা বলা হয়, সে বাগরাম বিমান ঘাঁটি 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়ন তারা সেটি নির্মাণ করে, যেটি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র 50 কিলোমিটার দূরে আফগানিস্তানের বাগরাম জেলায় অবস্থিত। এই ঘাঁটির একটি কৌশলগত গুরুত্ব আছে, সেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন এই ঘাঁটি থেকে চীনের যে পরমাণু স্থাপনাগুলো আছে সেখানে যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। তার মানে এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আফগানিস্তানের যে বাগরাম বিমান ঘাঁটি আছে সেটা সবার কাছে কেন এত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে যে ইউরেশিয়া অঞ্চলের কথা বলা হচ্ছে, সেই ইউরেশিয়া অঞ্চল কিন্তু এশিয়া এবং ইউরোপ এই দুটোকে কিন্তু একত্রিত করে। পৃথিবীর প্রায় 72.5% মানুষ তথা 460 কোটি মানুষ এই অঞ্চলে বসবাস করে। পৃথিবীর মোট ভূভাগের প্রায় 36.2% এই ভূভাগে অবস্থিত। এখানেই কিন্তু পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সুয়েজ খাল অবস্থিত। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে এই বাগরাম ঘাঁটি সেটা আমেরিকার জন্য আসলে এত গুরুত্বপূর্ণ কেন। আপনারা অনেকেই জানেন আমেরিকা সারা বিশ্বের 80টি দেশে প্রায় 750টি সামরিক ঘাঁটি পরিচালনা করে। চীনকে চাপে রাখার জন্য চীনের প্রতিবেশী রাষ্ট্র জাপানে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। চীন এবং ভারত দুটো দেশকে আবার চাপে রাখার জন্য ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া যে দ্বীপ রয়েছে সেখানে আমেরিকার বিমান ঘাঁটি রয়েছে। আবার বাংলাদেশের মায়ানমার উপকূল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে যে সেন্ট মার্টিন আছে সেটা তো আমেরিকার চোখ পড়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার উপর আমেরিকার যে নজর পড়েছে, সেই নজরের একটা অংশ হচ্ছে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি। আজকে যদি আপনি লক্ষ্য করেন যে আফগানিস্তান একটি ল্যান্ডলক কান্ট্রি এবং এই আফগানিস্তানের সাথে ডুরাল লাইন নিয়ে পাকিস্তানের 1949 সাল থেকে বিভিন্ন বিরোধ চলছে, সংঘর্ষ চলছে, একে অপরকে হত্যা করছে। সেই জায়গায় এসে আজকে আবার আলোচনা সেই বাগরাম বিমান ঘাঁটি। আপনারা অনেকেই জানেন রাশিয়াকে আফগানিস্তান থেকে সরানোর জন্য পাকিস্তানের মাটিতে বসে তালেবান সৃষ্টি করেছিল আমেরিকা, তাতে সহায়তা করেছিল পাকিস্তানের আইএসআই।
1992 সালে সোভিয়েত রাশিয়া সমর্থিত নজিবুল্লাহ, যাকে কসাই বলছে তালেবানরা, তাকে হটিয়ে 1992 সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসে। কিন্তু তার মাত্র কিছুদিন পর প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে নিউ ইয়র্ক সিটিতে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়, তার পরবর্তীতে সেটাকে দায়ী করে আমেরিকা কিন্তু আফগানিস্তানে চলে আসে পাকিস্তানের সহায়তায়। এবং আপনি জেনে আশ্চর্যিত হবেন, গত কিছুদিন আগে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী শালুজান এবং টার্মিনাল এলাকায় মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি আছে, এটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে পাকিস্তানিরা সেটাকে অস্বীকার করে। ঠিক যেমন করে বাংলাদেশের সেন্ট মার্টিনে আমেরিকান উপস্থিতি, আমেরিকানদের ডিপ স্টেটের নজর, সেটা বাংলাদেশ সরকার বিভিন্ন সময় তারা অস্বীকার করছে। এই বিষয়টা অনেকটা এরকম হয়ে যায় যে আপনি পৃথিবীর অনেক দেশকে দেখবেন যারা ইসরায়েলে যে গাজায় যে হামলা করছে সেটার উপরে উপরে নিন্দা জানাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে আপনি দেখবেন যে মিশর, জর্ডান, কাতার, বাহরাইন, সৌদি আরব এমন রাষ্ট্রগুলো কিন্তু ইসরায়েলি সেনাদেরকে গোপনে সহায়তা করছে। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আফগানিস্তানের যে প্রতিবেশী রাষ্ট্র আছে পাকিস্তান, তাকে দীর্ঘদিন ধরে ব্যবহার করছে আমেরিকা। তাদের পরমাণু যে অস্ত্র আছে সে অস্ত্রের দখলও নাকি আমেরিকার। একজন মার্কিন সামরিক কর্মকর্তা কিরিয়াকু, তিনি 2012 সালে হঠাৎ করে এই বিষয়টা পৃথিবীর মানুষের সম্মুখে উপস্থাপন করেন যে পাকিস্তানের যে পরমাণু অস্ত্র আছে সেটা মার্কিন এক জেনারেলের কাছে তুলে দেওয়া হয়েছে। এই সত্যটা প্রকাশের জন্য মার্কিনিরা তাকে 30 মাসের কারাদণ্ড দিয়েছে। এই যে অবস্থা, আফগানিস্তানের পাশে একটা মেরুদণ্ডহীন দেশ পাকিস্তান, এবং যার নিয়ন্ত্রণ হচ্ছে সম্পূর্ণ আমেরিকার কাছে, এবং সেই আমেরিকা আজকে এসে আফগানিস্তানের বাগরাম বিমানবন্দর আবার মার্কিন ঘাঁটি করতে চাচ্ছে, যেটা তারা একটা সময় ধ্বংস করে দিয়ে তারা চলে গিয়েছিল। হঠাৎ এই বিমান ঘাঁটি তাদের কেন প্রয়োজন হয়ে পড়েছে? কারণ এই বাগরাম বিমান ঘাঁটিটা, এখানে কয়েক হাজার কন্টেনার, রেস্তোরাঁ, হাসপাতাল, দোকান, ব্যায়ামাগার থেকে শুরু করে উন্নত আধুনিক এমন অনেক কিছুই আছে যা চীনকে বেকায়দায় ফেলে দিতে পারে, এবং এটাকে অনেকে আফগানিস্তানে মার্কিনীদের সেকেন্ড হোম বলার চেষ্টা করেছেন। এটা চীন, ভারত এবং রাশিয়া তারা কেউই এটাকে সহজভাবে নিচ্ছে না। কারণটা হচ্ছে মার্কিনীরা যদি এখানে আসে তাহলে সেটা রাশিয়া, চীন, ভারত সবার জন্য একটা খুব মাথা ব্যথার কারণ হয়ে যাবে। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন 2017 সালে আফগানিস্তানকে নিয়ে রাশিয়া তাদের মস্কো ফরম্যাটে চীন, ভারত, পাকিস্তান, কাজাকিস্তান, বেলারুশ এই সমস্ত দেশগুলোকে দিয়ে তারা একটা ফরম্যাট গঠন করেছে, যেটাকে আপনারা মস্কো ফরম্যাট নামে জানেন।
এখানে আরো একটা বিষয় হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আফগানিস্তান এবং চীনের মধ্যে প্রায় 220 কিলোমিটার দীর্ঘ একটা ওয়াখান করিডোর আছে। এটাও কিন্তু চীনের মাথা ব্যথার একটা অন্যতম বড় কারণ। তাছাড়া আফগানিস্তানে প্রায় $540 মিলিয়ন বিনিয়োগ আছে চীনের, যেটা তেল এবং গ্যাস উত্তোলনের জন্য তারা ব্যবহার করছে। এছাড়াও আপনার জনস্বাস্থ্য, মানব কল্যাণ, বিভিন্ন কাজে প্রায় $350 মিলিয়ন চীনারা বিনিয়োগ করেছে। ইন্ডিয়া দেখা গেছে কি সেখানে প্রায় $300 কোটি মতো বিনিয়োগ করেছে। তো সব মিলিয়ে আফগানিস্তানের স্থিতিশীলতাটাও ভারত, চীন এবং রাশিয়া সবার জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প যখনই বাগরাম ঘাটির কথা বলেছেন, আবার আমরা দেখলাম এর কিছুদিনের মধ্যে পাকিস্তান তারা আফগানিস্তানে বিমান হামলা করে বসল, এবং এটা নিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, যেখানে আফগানিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারত সফর করছেন, এবং এটা নিয়ে একটা মাথা ব্যথা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। পাকিস্তানি আইএসআই কে দিয়ে আমেরিকা যে তালেবান সৃষ্টি করেছিল, আজকে সে তালেবান তারা যখন অনেকটা চীনের দিকে ঝুঁকে পড়েছে অথবা ভারতমুখী হয়ে গেছে, সেটা আমেরিকার জন্য কিছুটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ 2021 সালে যখন রাতের আধারে আমেরিকান সৈন্যরা বাগরাম যে ঘাঁটি ছিল ওটা ছেড়ে চলে যায়, তখন অনেকে হয়তো বোঝার চেষ্টা করেছিল যে তালেবানদের হাতে যখন আফগানিস্তান চলে আসে অনেকটা ছেড়ে দিয়ে যায়। নতুন স্বপ্ন দেখার যে শুরুটা আফগানিস্তানের মানুষ করছিল, সেটা যে কত বড় ভুল ছিল সেটা এখন মানুষ বুঝতে পারছে। কারণ এই যে পাকিস্তান এবং আফগানিস্তানের বর্ডারে যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলো সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন জাতিগত সংঘাত আছে, সেই জায়গাতে আফগানিস্তান এবং পাকিস্তান তারা চাইলেও কখনো সুখে থাকতে পারবে না অথবা সম্ভব নয়। কারণ আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে আমেরিকা একদিকে বাংলাদেশের শেখ হাসিনাকে হটিয়ে ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়েছে, আবার পাকিস্তানে ইমরান খানকে জেলে দিয়ে তারা শাহবাজ শরীফের পুতুল সরকার প্রতিষ্ঠা করেছে। এর পিছনে কিন্তু ডিপ স্টেটের একটা বৃহৎ পরিকল্পনা আছে। 2021 সালে যখন এই আমেরিকা তারা বাগরাম ঘাঁটি ছেড়ে চলে যায়, তখন কিন্তু তারা 16,000-এর অধিক যন্ত্রপাতি কিন্তু নষ্ট করে দিয়ে গিয়েছিল। এটাও তাদের কৌশলের একটা অংশ ছিল। তো আজকে যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আফগানিস্তানের প্রতিবেশী যে পাকিস্তান আছে, তাদের যে পরমাণু অস্ত্র আছে সেটাও আমেরিকার হাতে। তাছাড়া এই যে পরমাণু অস্ত্রের যে ব্যয়ভার, যেটা আমেরিকার ক্ষেত্রে বলা হচ্ছে যে আমেরিকার যে পরমাণু অস্ত্র আছে
সেটার ব্যয়ভার প্রায় 1 ট্রিলিয়নের কাছাকাছি এবং বছরে প্রায় 95 বিলিয়ন মার্কিন ডলার। অনেকেই বলেন যে একটা পরমাণু অস্ত্রের পেছনে 1 সেকেন্ডে 3 লাখ কোটি টাকার মতো খরচ হয়। আবার যদি প্রতি মিনিটে ধরেন তবে তা $1,90,000 কাছাকাছি, যে খরচ বহনের ক্ষমতা আসলে পাকিস্তানের কাছে নেই, এবং যার কারণে 90-এর দশক থেকে অনেকটা পাকিস্তান আমেরিকার কাছে বোতলবন্দি হয়ে গেছে। এই যে পাকিস্তানের আমেরিকার কাছে বোতলবন্দি হয়ে যাওয়া, সেটা আফগানিস্তানের জন্য যেমন একটা বড় সমস্যা, ভারতের জন্য একটা বড় সমস্যা, এবং চীনের জন্য কিন্তু তা দুশ্চিন্তার কারণ। যার কারণে দেখা গেল কি চীন পাকিস্তানকে তাদের কাছে টানার জন্য পাকিস্তানের 60 থেকে 70 বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অপরদিকে আমরা দেখছি যে আমেরিকা, তারাও ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়ে গেল, সংঘাত হয়ে গেল, সেটার পরে আবার IMF থেকে পাকিস্তানকে কয়েক বিলিয়ন ডলার ঋণ দিয়ে আবার আমেরিকা পাকিস্তানকে তাদের দিকে নিয়ে গেল, এবং তাদের দিকে নিয়ে গিয়ে এই পাকিস্তানকে দিয়ে ব্যবহার করে তারা কিন্তু ইরানে হামলা চালালো। ইরানের আশেপাশে প্রায় 10টা দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। তাদের 60,000-এর অধিক সেনা সেখানে অবস্থান করছে। এই বাগরাম ঘাঁটি যে ইরানকে ঠেকানোর জন্য নয়, এই বাগরাম ঘাঁটি হচ্ছে চীনকে ঠেকানোর জন্য। এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি দেখবেন যে আফগান সীমান্ত থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে চীনের বেশিরভাগ যে পারমাণবিক স্থাপনা আছে সেটা কিন্তু জিনজিয়াং প্রদেশে, যেটা পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তের খুব কাছাকাছি। এবং ট্রাম্প বলেছেন যে বাগরাম বিমান ঘাঁটি থেকে সেই পারমাণবিক স্থাপনায় নজরদারি করতে বা যেতে সেখানে মাত্র 1 ঘন্টা সময় লাগবে। চীনের যে মিসাইল গুলো আছে সেগুলোও অনেকটা এই একই সীমান্তে, যার কারণে কিন্তু চীন তাদের যে হামি এবং ইউমেন আছে সেটা নিয়ে কিন্তু চিন্তিত। তার মানে হচ্ছে চীন কোনোভাবেই এই যে বাগরাম বিমান ঘাঁটি আছে সেটাকে কোনোভাবেই আমেরিকার কাছে দিবে না।